আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এর অর্থাৎ হায়ার ম্যাথ এসএসসি হায়ার ম্যাথের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারের নির্ণায়ক পার্টটা আমি তোমাদের জন্য ইজি করানোর চেষ্টা করব। এ টু জেড নির্ণায়কের যা যা লাগে এবং বোর্ড কোয়েশন কীভাবে সলভ করবা, তারপর হচ্ছে কোন কোন লজিক ধরতে পারলে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা, ওইগুলো ইনশাল্লাহ তোমাদের শেখা দিব। তাহলে প্রথমে নির্ণায়কের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। নির্ণায়কের কিছু ধর্ম আছে, আমরা প্রথমে ওইগুলা বোঝার চেষ্টা করব। চলো, এখানে বলা আছে প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে। আচ্ছা, সারি এবং কলাম জিনিসটা কি, এটা আমরা হচ্ছে এসএসসিতেই কেমিস্ট্রিতে শিখছিলাম। সারি এবং কলাম কি, নর্মালি হচ্ছে সারি হচ্ছে এদিকে, একটু দেখা হয় একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে আমার প্রথম যে এটা বলছে প্রথম বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো যাতে ভালো করে বুঝতে পারো। যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি যদি শূন্য হয় তবে নির্ণায়কটার মান শূন্য হবে। তোমাকে মানে নির্ণায়কটা সলভ করতে হবে না, তুমি দেখলেই শূন্য বসাই দিতে পারবে। কখন শূন্য বসাবো? যখন সকল সারি শূন্য হবে। সারি মানে কি, সাপোজ যে কোনো একটা সারি, এই একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, আমি তিনটা সারি দিয়ে দেখাচ্ছি। সাপোজ এখানের এই সারির তিনটা ভুক্তি হচ্ছে শূন্য। এখানে ধরো XYZ যা থাকুক সমস্যা নাই, এখানেও যা থাকুক সমস্যা নাই, কিন্তু আনসার হচ্ছে শূন্য। কেন? কারণ আমার প্রথম শর্তটা মিট করছে, ঠিক আছে। আবার অন্যরকম হবে, মানে কোনো কলামের সকল ভুক্তি যদি শূন্য হয়, সাপোজ এরকম আছে, ধরো ধরো এই কলামটা হচ্ছে সকল ভুক্তি হচ্ছে শূন্য, মানে এটাও শূন্য, মাঝখানটাও শূন্য, নিচেরটাও শূন্য, তাহলে কিন্তু এখানে তুমি 2, 5, 8, X, Y, Z যাই বসাও না কেন আনসার কিন্তু শূন্য হবে। কেন? ওই যে প্রথম শর্ত, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম শূন্য হলে আমার টোটাল আনসারটা শূন্য হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য শেষ। দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, সকল সারিকে কলাম আকারে লিখলে এবং সকল কলামকে যদি সারি আকারে লিখি তবে মান এক হয়ে থাকবে। মানে কোন রকম, ধরো এটা ধরো 10, 20, 30, X, Y, Z, P, Q, R, এটা একটা হচ্ছে ম্যাট্রিক্স বা নির্ণায়ক। তো এখন আমি নির্ণায়ক, এই নির্ণায়কের এখন বলতে দ্বিতীয় শর্ত কি বলছে, দ্বিতীয় বৈশিষ্ট্য, সকল সারিকে যদি কলাম আকারে লিখি, অর্থাৎ এখানে সারি কয়টা, তিনটা, তো তিনটা সারিকেই আমি কলাম করে ফেলবো কোন রকম এভাবে। এটা সারি, এটাকে করে ফেললাম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করে ফেললাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করে ফেললাম, ঠিক আছে। ওই যে প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে নিয়ে আসছি। তাহলে কি হচ্ছে, কিছুই হয় না কোনো রকম। এটার আনসার যদি হতো 100, সাপোজ ধরো 100 সামথিং, 100 না, জামালা পারবে, ধরো আমি দিলাম, ধরো এটার আনসার হচ্ছে কি দিব, ধরো M। এটার আনসার যদি M হয় বা কোনো একটা সংখ্যা যাই হোক, যেটা হবে এটার আনসারও কিন্তু সেম হবে। এটার আনসার যদি হয় 100, এটার আনসারও হবে 100, বুঝেছে? মানে আমি যে কলাম আর রো চেঞ্জ করছি, কোনো এফেক্ট আসবে না। কেন? কারণ আমি প্রত্যেকটা চেঞ্জ করে ফেলছি, প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলামে করছি, কনভার্ট করছি। ঠিক একইভাবে তুমি প্রত্যেকটা কলামকে যদি প্রত্যেকটা রোতে কনভার্ট করো, মানে এই জিনিসটাকে তুমি এদিকে দিলা, এই জিনিসটাকে তুমি এদিকে দিলা, এটা এদিকে দিলা, ঠিক আছে, তখনও কিন্তু আনসার সেম থাকবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য শেষ। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, হচ্ছে দুইটি কলাম বা রো পরস্পর স্থান বিনিময় করলে মান একই থাকবে, কিন্তু আনসারটা চিহ্নটা পরিবর্তন হবে। এটা ধরো A, B, C, এটা ধরো X, Y, Z, এটা ধরো P, Q, R, ঠিক আছে। এটা একটা ম্যাট্রিক্স নির্ণায়ক। এই নির্ণায়কের আমি যদি করি, কি বলছে, দুইটি কলাম বা রো পরস্পর স্থান বিনিময় করলে, দুইটি কলাম দিয়ে দেখায় প্রথমে, দুইটি কলাম, সাপোজ এই কলাম
আর এই কলাম আমি স্থান বিনিময় করলাম কোন রকম, এটা সামনে আনবো, এটা পেছনে দিব, অর্থাৎ বি ওয়াই কিউ, ঠিক আছে, এটা সামনে আনছি, এটা এই পাশে নিচ্ছি এ এক্স পি, আর এটা হুবহু হয়ে যাবে, এটাকে আমি হাত দিই নাই, ঠিক আছে। যদি এরকম হয়, দেখো আমি জাস্ট দুইটা কলাম কি করছি, ইন্টারচেঞ্জ করছি, পারস্পরিক পরিবর্তন করছি, তাহলে কিন্তু আমার আনসার কী হবে, একটা মাইনাস আসবে, এখানে সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। এই যে চিহ্ন পরিবর্তন হচ্ছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে, কিন্তু আনসার সেম আসবে। অর্থাৎ এটার আনসার সাপোজ আমি ক্যালকুলেশন করে আসছে ধরো 2000, ঠিক আছে, এটার আনসার কিন্তু 2000-এ আসবে। এটার আনসার মনে করো 2 আসছে, এটার আনসারও 2 আসবে। এটার আনসার যদি এক্স তো আসবে না, ধরো এম আসছে, এটার আনসার কিন্তু এম আসবে, শুধু পার্থক্য কোথায়, চিহ্নটা চেঞ্জ হবে। এখানে যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা মাইনাস থাকলে এটা কী হবে, প্লাস, শেষ। 4 নম্বর বৈশিষ্ট্য একটু করে পড়ো। 4 নম্বর বৈশিষ্ট্য বলছে দুটি কলাম বা দুটি রো সমান হলে নির্ণায়কের মানটা 0 হবে, অর্থাৎ এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি যদি এরকম থাকে তাহলে এই মানটা 0 হবে। কেন? কারণ দেখো এই যে এই একটা রো আর এই একটা রো সমান বা একই, দেখো এই রো মানে এই সারি আর এই সারিটা একই, লেখা আছে দুটি কলাম বা দুটি রো যদি সমান হয় তাহলে নির্ণায়কের মানটা 0 হবে, ঠিক আছে। একইভাবে তুমি যদি এরকম হয়, যদি এরকম থাকে ধরো এ বি সি, তারপর হচ্ছে তোমার 1 2 3, আচ্ছা আমি এটা এ লিখি, এটা এ, এটা ধরো 1 লিখলাম, ঠিক আছে, এটা ধরো 5, এটা ধরো 6, এটা ধরো 5, এটার আনসারও 0 হবে। কেন? দেখো এই কলাম A1 5 আর এই কলামটা A1 5, দেখো একই রকম, দেখছো একই রকম হলে আনসারটা 0 হবে। তাহলে আমি এখান থেকে শিখলাম দুটি কলাম অথবা দুটি রো যদি পরস্পর সমান হয় তবে আনসারটা নির্ণায়কের মানটা 0 হবে। আচ্ছা 5 নম্বর বৈশিষ্ট্য, এটা আমি বাংলা না লিখে সরাসরি আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিয়েছি, লেখালেখির দরকার নাই, এক্সাম্পলটা মনে রাখলে হবে। এক্সাম্পলটা খুবই সহজ। দেখো কোনো একটা নির্ণয় যদি এরকম থাকে, দেখো আলাদা আলাদা, তবে এখানে হচ্ছে প্লাস আকার আছে, দেখো মানে একটা পদের সাথে অন্য একটা পদ প্লাস আকার আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে প্লাস যেহেতু বলছে প্লাস দিয়ে দুইটাকে আলাদা করে লিখতে পারবো, অর্থাৎ A1 A2 A2 A3 এগুলোর সাথে এগুলো একসাথে লিখতে পারবা, আবার এগুলোর সাথে K1 K2 K3 সাথে ওইগুলো আবার লিখতে পারবা, ঠিক আছে। তো মাঝখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। আবার রিপিট করতেছি, দেখো এরা সবাই সিঙ্গেল আছে কিন্তু হচ্ছে কাপল কি দিয়ে ইয়া হয়েছে, প্লাস দিয়ে, অর্থাৎ আমি প্লাস এখানে দুইটা জিনিস না ভাগ করে ফেলছি, অর্থাৎ এই যে এদের সাথে সম্পর্ক ও মানে প্রথম অংশের সাথে একবার হবে, এদের সাথে সম্পর্ক দ্বিতীয় অংশের সাথে আবার হবে। আবার বলি, এই যে এদের সাথে সম্পর্ক প্লাসের আগের যে প্রথম অংশ আছে তাদের সাথে একবার হবে, প্লাসের পরে যে অংশ আছে তাদের সাথে একবার হবে, এই যে লিখলাম, শেষ, তুলে নাও। দেখো অক্ষরপত্র বইয়ের উদাহরণ 1, প্রমাণ করো যে একটা নির্ণায়ক দেওয়া আছে, বামপক্ষ ডানপক্ষ আমাকে দেখাই দিতে হবে, বামপক্ষ থেকে ডানপক্ষ প্রমাণ করতে হবে। আর দেখো আমার এসব ম্যাথ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে আসলে প্রমাণ করতে বলছে কি, মানে ডান পক্ষে কী আছে। ডান পক্ষে দেখতে পাচ্ছি এর সাথে এক্স আছে, আবার এদিকে সির সাথে ওয়াই আছে, আবার হচ্ছে বির সাথে দুইটাই আছে, এক্স আর ওয়াই দুইটাই আছে, তাহলে বি আমার জন্য কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এ এবং সি, এর সাথে এক্সই বসবে, ওয়াই বসতে পারবে না, আর সির সাথে হচ্ছে ওয়াই বসবে, এক্স বসতে পারবে না। আচ্ছা এটা মাথায় রাখলাম। আচ্ছা এখন আমার প্রশ্ন দেওয়া আছে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই, এ এক্স বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই 0। আচ্ছা তাহলে প্রথম আমি যে কাজটা করলাম, প্রথমে হচ্ছে আমি একটু ভেবে দেখতেছি হচ্ছে কোনো রকম আমি যদি এই প্রথম কলামকে এক্স দিয়ে গুণ দিই, আবার দ্বিতীয় কলামকে ওয়াই দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমি অনেকটাই এই যে এই জিনিসটার কাছাকাছি চলে আসতেছি। অর্থাৎ দেখো এটাকে এ এক্স হয়ে যাবে, তো এটা বি ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যোগ করলে কিন্তু এক্স প্লাস বি ওয়াই পাই যাচ্ছি,
তাহলে আমার দরকার হচ্ছে শূন্য আনা। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদের প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে নির্ণায়কের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে শূন্য আনা। ঠিক আছে, শূন্য আনলে লাভটা কী হবে, ম্যাথটা দ্রুত মিলবে, অঙ্ক অনেক বড় হবে। সরি, যদি শূন্য না আনি আমি আস্তে আস্তে করতে থাকি তাহলে ম্যাথগুলো অনেক বড় হবে, কিন্তু যদি শূন্য আনতে পারি তাহলে ম্যাথগুলা খুব দ্রুত মিলবে। তাহলে আমি ax প্লাস বি, এখানে আমি পুরো কলামটাকে যদি এক্স দিয়ে গুণ দিই, আমার লাভ হচ্ছে এখানে ax পাচ্ছি, এখানেও কি হয়ে যাচ্ছে bx হয়ে যাচ্ছে, আবার এই ax স্কোয়ার পাচ্ছি, দেখো ax স্কোয়ার এখানে আছে, আর ax এখানে ওয়াই দেখুন দিলে এখানে বিওয়াই হচ্ছে, এখানে সিওয়াই হচ্ছে, লাভটা কি হচ্ছে, লাভটা হচ্ছে এই যে ax আর বিওয়াই যোগ করলে এটা পাচ্ছি, পরে বিয়োগ করে দিব আর কি, শূন্যতা আসবে। এখানে দেখো এখানে হচ্ছে bx, এখানে হবে সিওয়াই, bx বা সিওয়াই যোগ করলে কি bx বা সিওয়াই, ওই জিনিসটা আর এই জিনিসটা যদি বিয়োগ দিই এখানেও শূন্য শূন্য চলে আসবে, এটা হচ্ছে আমার লাভ। এই যে এখানে শূন্য আসছে। আচ্ছা, আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিছি এই ম্যাথগুলোতে হচ্ছে তুমি এখানে কি কাজ করবা, সবগুলো হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে দিবা। সি হচ্ছে কলামকে রিপ্রেজেন্ট করবে, আর আর হচ্ছে রোকে রিপ্রেজেন্ট করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সতর্ক থাকতে হবে, আমি যে কলাম বা যে রোতে বসে আমি কাজগুলো করব সেটার উপর একটা প্রাইম দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি শুরু থেকে বলতেছি আবার, প্রথমে কি করছি, এখানে C1কে x দিয়ে গুণ দিছি, অর্থাৎ কলাম C1 মানে কলাম 1, প্রথম কলামকে x দিয়ে গুণ দিছি, C2কে y দিয়ে গুণ দিছি, C2 মানে দ্বিতীয় কলামকে y দিয়ে গুণ দিছি, আর কোনো কাজ করি নাই। প্রথম কলামকে x দিয়ে গুণ দিয়ে দ্বিতীয় কলামকে y দিয়ে গুণ দিয়ে যোগ করে বলছি, যোগ করে যেটা আসবে ওই জিনিসটা 3 নম্বর কলাম থেকে বিয়োগ করছি। ঠিক আছে, এটা আমার ইনস্ট্রাকশন, কিন্তু এটা মুখস্থের কোনো বিষয় না, এটা এই ম্যাথে এভাবে করছি। তার মানে প্রত্যেক ম্যাথে আমি C3 মাইনাস C1x প্লাস C2y এভাবে করবো? নো নো নো, ওইরকম না। আমার ডান পক্ষে যা আছে সেটা অনুসারেই এই লেখাগুলো আসবে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার এর সাথে x দরকার, তাই আমি প্রথম কলামকে পুরোটাকে x দিয়ে গুণ দিয়েছি, দেখো এখানে x আসে এর সাথে। আবার দেখতেছি বির সাথে আমার, সরি বি না, এই আসলে মেন কথা হচ্ছে সি, এখানে সির সাথে ওয়াই গুণ করতে গিয়ে আমি এটা চলে আসছে, পুরোটাকে ওয়াই দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, এখানে সির সাথে ওয়াই আছে, বির সাথে তো এক্স ওয়াই দুটাই আছে, এটা নিজেরা ব্যালেন্স করবে, এটা আমার কোনো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে কি এই জিনিসটা আর এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আরও মাথা করবো তোমাদের। তাহলে আমি যেটা করছি, যে কাজটা করছি সেটা হচ্ছে কি, প্রথম কলামকে এক্স দিয়ে গুণ দিছি মনে মনে, দ্বিতীয় কলামকে ওয়াই দিয়ে গুণ দিছি। আচ্ছা, গুণ দিছি, গুণ দেওয়ার পরে যে কাজটা করছি 3 নম্বর কলাম থেকে বিয়োগ দিয়েছি। তাহলে আমি একটা দেখাচ্ছি, প্রথমটা দেখাই, এটা এক্স, এটাকে যদি এক্স দিয়ে গুণ দিই এ এক্স হবে না, এটাকে ওয়াই দিয়ে গুণ দিলে ওয়াই বি ওয়াই হবে, তাহলে এ এক্স আর বি ওয়াই হলো। তাহলে কী হতে বলছে, যোগ করতে বলছি, যোগ করলে কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই। আসার পর কী করবো, C3 থেকে বিয়োগ দিবে, অর্থাৎ এখান থেকে ওই এ এক্স প্লাস বি ওয়াইটা বিয়োগ দিব। দেখো এই যে এখান থেকে যেটা আমার আসছিল এ এক্স প্লাস বি ওয়াইটা বিয়োগ দিছি। একই কাজ আমি এর পরটাতে করবো, এখানে এক্স দিয়ে গুণ দিয়েছিলাম মানে এটা বিএক্স হয়ে গেছে, এটা কেন ওয়াই দিয়ে গুণ দিলাম, এটা সিওয়াই হয়ে গেছে, যোগ করতে বলছি, অর্থাৎ বিএক্স প্লাস সিওয়াই হয়েছে। আমি মনে মনে কি আছে, বিএক্স প্লাস সিওয়াই, ওই জিনিসটা কার থেকে বিয়োগ দিব, 3 নম্বর কলাম থেকে, মানে এখান থেকে এই যে বিএক্স প্লাস সিওয়াইটা বিয়োগ দিব। এই যে দেখো ওইটা লিখছি, বিয়োগ চিহ্ন দিছি, এখান থেকে যেটা পাইছিলাম ওইটা এখানে লিখছি। ঠিক আছে, একই কাজ আমি পরটাতে করবো, অর্থাৎ এই যে প্রথম কলামকে এক্স দিয়ে গুণ দিয়েছিলাম, যে এটাকে গুণ দিলে কী হয়, এক্স দিয়ে গুণ দিলে কী হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তাই না? এই যে লিখছি দেখো, এক্স স্কোয়ার বি এক্স ওয়াই, এটাকে ওয়াই দিয়ে গুণ দিয়েছিলাম, তাহলে এটাকে ওয়াই দিয়ে গুণ দিলে কী হয়, বি এক্স ওয়াই, এই যে বি এক্স ওয়াই, এই যে সি ওয়াই ওয়াই গুণ হয় ওয়াই স্কোয়ার, সি ওয়াই স্কোয়ার, মাইনাস কেন হয়েছে, এই যে বিয়োগ করছে, সবগুলোতে বিয়োগ করছে না, এই যে বিয়োগ করছে বলছে না সেটা। আচ্ছা, আর একটু রিপিট করি, আমার এই ইনস্ট্রাকশন কি বের করছি আমরা, C3 থেকে মানে 3 নম্বর কলাম থেকে প্রথম কলামের সাথে এক্স গুণ দিয়ে দ্বিতীয় কলামকে ওয়াই গুণ দিয়ে তাদেরকে যোগ করে 3 নম্বর কলাম থেকে বিয়োগ দিব। দেখো এ এক্স হয়েছিল, বি ওয়াই হয়েছিল, যোগ করছি এ এক্স প্লাস বি, ওইটা এর থেকে বিয়োগ, এই যে এখানে বি এক্স সি ওয়াই যোগ করছি, এখান থেকে বিয়োগ, এই যে এখানে এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই, বি এক্স স্কোয়ার, সরি ওয়াই ছিল বি এক্স ওয়াই আর সি ওয়াই স্কোয়ার, এই জিনিসগুলো কার থেকে বিয়োগ, শূন্য থেকে বিয়োগ, 3 নম্বর কলাম শূন্য থেকে বিয়োগ। দেখো যে শূন্য বিয়োগ এটা 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 মনে হয়েছে, প্লাস সবগুলো মাইনাস হয়ে গেছে কেন, কারণ বিয়োগ দিচ্ছি সেজন্য। শেষ কাজ, প্রায় শেষ। এখন কাজ কি, এখন হচ্ছে দেখো এটা হুবহু মিল শূন্য, এই যে শূন্য বসছে, এটা হুবহু মিল শূন্য বসছে,
আর এটা এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়েছি, দেখো মাইনাস কমন নিয়েছি, তাই সবগুলো মাইনাস কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আর এখানে bx ওয়াই যোগ হয়ে 2bxy হয়ে গেছে। ঠিক আছে, কাজ শেষ। এখন হচ্ছে দেখো আমি চাইলে এটাকে ধরে কাজ করতে পারি, এটাকে ধরে কাজ করতে পারি, এটাকে ধরে কাজ করতে। এখন কথা হচ্ছে আমি যদি প্রথম রো দিয়ে কাজ শুরু করি তাহলে এটাকে দিয়েও করতে হবে, এটাকে দিয়ে করতে হবে, শূন্য দিয়ে করা লাগবে না, কারণ শূন্য দিয়ে যখন আমি গুণ করবো সবগুলো শূন্য যাবে, শূন্য দিয়ে না করলেও চলবে। এটা দিয়ে করলেও কিন্তু সবগুলো কাজ করতে হবে, এটা দিয়ে করলেও সবগুলো কাজ করতে হবে। কিন্তু একটা যুক্তি আছে, এই যুক্তি দিয়ে যদি আমি বিস্তারটা করি তাহলে কিন্তু আমার ম্যাথটা খুব দ্রুত মিলে যাবে। দেখো তাহলে আমি কাজ করব হচ্ছে এ বাবাকে নিয়ে, ঠিক আছে, এখন বস বানাবো, বস আপনি এখানে আসেন। এখন আমি জানি কোন রকম যাকে নিয়ে কাজ করব ওই বরাবর কলাম এবং ওই বরাবর রো কোনো কাজ করবে না। আবার বলতেছি কলাম এবং রো কোনো কাজ করবে না, কাজ করবে কারা, বাকি চারজন হচ্ছে কাজ করবে, অর্থাৎ কোনাকুনি গুণ হবে। এ গুণ সি মানে যে এসি, বি গুণ বি মানে বি স্কোয়ার, মাঝখানে মাইনাস। এরপর লাইনে আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, একটা বাইরে মাইনাস আনছি, ওই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে। আর এটা সুন্দর করে এখানে বসে গেছে, বি স্কোয়ারটা সামনে সি, এসিটা পড়ে, যেহেতু মাইনাস কমন নিলাম। এখানে মাইনাস কমন নিলে এটা প্লাস যাবে না, এটা মাইনাস হবে না, তো বি স্কোয়ার সামনে এসিটা পড়ে, এই আর কি প্রমাণ। আচ্ছা, আমরা উদাহরণ 2 দেখি। উদাহরণ 2 হচ্ছে একটা নির্ণায়ক সমান শূন্য হলে এক্স এর ভ্যালু কত, অর্থাৎ আমাকে এটার মান যে শূন্য সেটা বলে দিছে, এটা তথ্যগুলো ব্যবহার করে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। প্রথমে আমি এটার সমাধান করে ফেলবো, মানে শর্ট করে ফেলবো ক্যালকুলেশন করে। আচ্ছা চলো, এটা চাইলে করে করা যায়, বিস্তার করে বড় করে করা যায়। তবে যেহেতু নির্ণায়কের ম্যাথ করতেছি, নির্ণায়কের কিছু সূত্র ইউজ করে করলে ভালো, ম্যাথটা তাড়াতাড়ি মিলবে। আচ্ছা, একটা জিনিস, ছোট্ট একটা ব্যাপার এখানে লুকায়িত আছে। দেখো এখানে এই যে প্রথম রোতে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে দেখো কত হয় 9, আবার দ্বিতীয় রোতেও কিন্তু সংখ্যা, শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করলে হয় 9, 3 নম্বর রোতেও কিন্তু সংখ্যা সবগুলো যদি একসাথে যোগ করি 9 হয়। তাহলে আমি এই কাজটা করে ফেলবো। প্রথমেই কী করব, এই যে 3টা কলামে যোগ করে ফেলবো। দেখো এই যে এটার সাথে এটা যোগ করে ফেলবো, অর্থাৎ তাহলে কি হবে, 3 যোগ 4 মানে 7, 7 সাথে যোগ করলে 9, অর্থাৎ 9 এখানে বসবে 9, আর হচ্ছে x তো বসবে, x তো সংখ্যার সাথে যুক্ত হবে না, তাই x + 9 বসে যাবে। ঠিক একইভাবে দেখো 4 2 6, 6 3 9 বসালাম, আর xটা বসে গেল। তারপর হচ্ছে কি, আর 2 3 হচ্ছে 5, 4 5 9, আর এক্সটা বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে মানে এক্স, এটা বা এক্স এখানে ছিল প্রথম কলামে, তাই এখানে বসছে যোগ 3। এখন কথা হচ্ছে এখানে এক্সটা এখানে কেমন আসি গেছে এখানে এক্সটা এখানে কেমন আসি গেছে। আচ্ছা, আমি আসলে মেন এই যে যোগের কাজটা করতেছি 1 নাম্বার কলামে বসে বসে, তাই আমি এখানে লিখলাম C1 প্রাইম। এর আগের ম্যাথে মনে আছে আমরা লিখছিলাম হচ্ছে C3 প্রাইম, 3 লিখছি উপরে প্রাইম দিছি। আচ্ছা, 3 প্রাইম কেন দিছি, কারণ হচ্ছে 3 নাম্বার কলামে বসে বসে আমি ক্যালকুলেশনটা করতেছিলাম। তুমি যে এখানে ম্যাথ করবা কোথাও বসে করতে হবে না, কোনো একটা বেঞ্চে বা কোনো একটা রুমে বসে ম্যাথটা করতে হবে না, তো ওই রুমকে তোমাকে উল্লেখ করতে হবে, বা কোন বেঞ্চে বসে তুমি ম্যাথ করতেছো ওই বেঞ্চটা উল্লেখ করতে হবে। তো আমি আগের ম্যাথে 3 নাম্বার কলামে বসে বসে ক্যালকুলেশনগুলো করতেছিলাম বলে লিখছিলাম C3 প্রাইম। এখানে দেখো আমি যোগের কাজ, পুরা কাজটা করতেছি 1 নাম্বার কলামে বসে বসে, তাই সম্মানের জন্য C1 প্রাইম। ঠিক আছে, যদি 2 নাম্বার কলামে করতাম তাহলে লিখতাম যে C2 প্রাইম, যদি 3 নাম্বার কলামে করতাম ক্যালকুলেশন তাহলে লিখতাম যে C3 প্রাইম। যদি আমি 1 নাম্বার রোতে বসে বসে কাজ করি তাহলে R1 প্রাইম, 2 নাম্বার রোতে বসে বসে কাজ করলে R2 প্রাইম, আর 3 নাম্বার রোতে বসে বসে কাজ করলে R3 প্রাইম। আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নাম্বার কলাম বসে বসে কাজ করতে তাহলে লিখলাম C1 প্রাইম, এন্ড কি করতেছি, সবগুলো যোগ করতেছি, যোগ করে এখানে রাখতেছি। দেখো সবগুলো যোগ করে এখানে রাখলাম, সবগুলো যোগ করে এখানে রাখলাম, সবগুলো যোগ করে এখানে রাখলাম, বাকি কোথাও কাজ করে নাই, তাই আগে যেরকম ছিল ওইরকম বসে গেছে। ঠিক আছে, এখন দেখো প্রথম কলামে x + 9 কমন যাচ্ছে, নিলাম,
নিয়ে ফেললে 1 থাকে, এখান থেকেও নিয়ে ফেললে 1 থাকে, এখান থেকেও নিয়ে ফেললে 1 থাকে, তিনটা থেকেই একটা কমন নিচে নিয়ে ফেলছি, সবগুলো 1 হয়ে গেছে। ঠিক আছে, 1 আসলে আমার ভালো লাগে কেন, কারণ আমি 1 থেকে 1 বিয়োগ দিলে 0 পাবো এখানে, মানে এই 1 থেকে এই 1টা যদি বিয়োগ দিই তাহলে এখানে 0 পাবো, এই 1 থেকে এই 1টা বিয়োগ দিলে কী পাবো, 0 পাবো, ওই কাজটাই করছি। অর্থাৎ দেখো এই যে এই 1 থেকে এই 1 বিয়োগ দিয়ে এখানে 0 আসছে। এখন এখানে গেমটা কি, আমি এই যে এখান থেকে এটা বিয়োগ দেওয়া মানে কি, দেখো এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, অর্থাৎ R1 থেকে R2 বিয়োগ দিছি, এই যে লিখলাম এখানে R1 থেকে R2 বিয়োগ। ঠিক একইভাবে এখানেও দেখো 1 থেকে 1 বিয়োগ মানে কি, এটা হচ্ছে 2 নম্বর রো 3 নম্বর রো, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ দিছি, লিখলাম এখানে 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ দিছি, বিনিময়ে কী পাচ্ছি, 0 পাচ্ছি। এখন 3 নম্বরটা মানে এটা নিয়ে কোনো কাজ করবো না, আমি দুইটা নিয়ে কাজ করবো সময়, তাই এটা রাখে দিছি। ঠিক আছে, এখন এখানে কী হয়েছে, এখানেও ওইগুলো অ্যাপ্লাই হয়ে গেছে আর কি, R1 থেকে R2 বিয়োগ, তো এখানে দেখো 1 থেকে 1 গেলে 0 হয়, এখান থেকে এটা বিয়োগ দাও 4 - x - 2 লিখছি, আবার এদিকে 2 - 3 লিখছি। ঠিক একইভাবে এখানেও দেখো 0 কেমন হচ্ছে, 1 থেকে 1 বিয়োগ দিয়ে 0 আসছে, তারপর এখানে এটা থেকে বিয়োগ দিয়ে এটা আসছে, এটা থেকে বিয়োগ দিয়ে এটা আসছে, ক্লিয়ার। এরপর এটা বসে গেছে, এরপর বিয়োগটা করে এটা আসছে, এই লাইনটা আসছে। আচ্ছা, এখানে একটা কাহিনী হচ্ছে অন্যরকম, দেখো এখানে যখন তুমি 2টা 0 পর্ব দেখবা, এরপর একটা 1 দেখবা, যে কোনো কলাম অথবা মানে পাশের কলাম বা পাশের রোতে, পাশের মানে প্রান্তের কলাম বা প্রান্তের রোতে তুমি যখন এরকম দেখবা 2টা 0 দেখবা, একটা 1 দেখবা, সাথে সাথে তুমি কী করবা, এই জিনিসটা আর এই জিনিসটা একদম ভ্যানিশ হয়ে যাবে, বাকি যেটা আছে সেটা বসে যাবে। দেখো এই যে 4 থেকে 2 বলে 2 বসছে, -xটা বসছে, 2 - 3 মানে -1 বসছে, এখান থেকে এটা বসছে, এখানে এটা বসছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবাই চলে গেছে। এটা কখন হবে, যে যখন 0 0 অর্থাৎ 2টা 0 আর একটা 1 যখন প্রান্তে থাকবে, এদিকে হোক এদিকে হোক সমস্যা নাই, মানে এটা ধরো এটা ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক, তো যেরকম হয় 0 0 1, তাহলে কি হবে, এই যে এ বরাবর এসে পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, বাকি 4 জন হচ্ছে তোমার ক্যালকুলেশনের জন্য থাকবে। আবার এরকমও হতে পারে, ধরো কোনো একটা ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে কি এরকম আছে 0 0, এখানে 1, এখানে ধরো x আছে, এখানে y আছে, এখানে z আছে, এখানে p, এখানে q, এখানে r, তাহলে কি হবে, এই যে 0 বরাবর গিয়ে 1 বরাবর গিয়ে এটা ভ্যানিশ হয়ে যাবে, বাকি এই 3 জন গুণাকার এখানে বসে যাবে। ঠিক আছে, গেল। তাহলে কি হচ্ছে, এখানে বিস্তার করলাম, ওটাকে রেখে বিস্তার করে ফেলছি কোনোরকম, এটা গুণ হবে, গুণ দাও, গুণ দিলে এটা আসবে, তারপর হচ্ছে এটা গুণ দিছি, এটা আসছে, মাঝখানে মাইনাস ছিল, যখন তুমি 2টা জিনিস গুণ দিবা, এ আর এ যখন গুণ দিবা, এই যে গুণ দিলাম, আবার এ আর এটা গুণ দিলাম গুণ, এই যে গুণফলটা কিন্তু বিয়োগ করতে হয় নিয়ম অনুসারে আর কি, এটা গুণ দিয়ে যেটা আসবে, ধরো এটা আসছে, আবার এটা গুণ দিয়ে এটা আসছে, বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো বিয়োগ, ওই বিয়োগ আর এই বিয়োগ মিলে প্লাস হয়ে গেছে, এটা বসে গেছে। ঠিক আছে, ক্যালকুলেশন করে এটা আসছে আমার, এই জিনিসটা হচ্ছে কি ছিল, 0 ছিল, এই যে বলে দিচ্ছি 0, আর এটা মানে 0, অর্থাৎ এটা যে কথা ভাই, এটা তো একই কথা, আমি ক্যালকুলেশন করে ওটাই তো বের করছি, তাহলে ওইটা 0 মানে এটা 0, ব্যাস আমি লিখে আনসারটা বের করে ফেলছি। যে এটা যখন 0 হবে, এক্সের ভ্যালু হচ্ছে -1, সমানের এপাশে গেলে -1 হবে, আর এটা সমান 3 এদিকে নিলে বর্গমূল করলে এক্সের মানটা ±√3 পাবো। ঠিক আছে, অক্ষরপত্রের 1B এর 1-এর 2 নাম্বার ম্যাথ, অর্থাৎ মান নির্ণয় করতে হবে। খুবই সহজ ম্যাথ, করাই দিচ্ছি কি জন্য, মানে যাতে তোমাদের জন্য এগুলো ইজি হয়ে যায়, দেখতে দেখতে যাতে ইজি হয়ে যায় সেজন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, x + y আছে না, তাহলে আমি এই দুটাকে যোগ করলে x + y পাচ্ছি, এবং এখান থেকে এটা বিয়োগ দিলে 0 পাচ্ছি। আমার টার্গেট কিন্তু 0 আনা, তাহলে আমি কী করলাম, এই দেখো x + y থেকে এটা যোগ করে বিয়োগ দিছি। ঠিক আছে, এবং কাজটা করতেছি কোথায়, এই কলামে বসে, তাই লিখলাম C1 প্রাইম, আর C1 থেকে এই যে C1 থেকে এইটা আর এটা বিয়োগ দিচ্ছি। দেখো এই যে এখান থেকে x বিয়োগ দিচ্ছি, y বিয়োগ দিচ্ছি, 0 হচ্ছে, C2 - C3 বিয়োগ দিচ্ছি। এখান থেকে দেখো কী করতেছি, এই জিনিসটা বিয়োগ দিচ্ছি, এই জিনিসটা বিয়োগ দিচ্ছি, অর্থাৎ x লিখে এই যে এটা বিয়োগ দিচ্ছি, তার মাইনাস হয়ে গেছে, এটাও বিয়োগ দিচ্ছি, তার মাইনাস হয়ে গেছে। এখান থেকেও এগুলাকে বিয়োগ দিচ্ছি, y লিখে এই যে জেডকে বিয়োগ দিচ্ছি, এটাকে বিয়োগ দিচ্ছি, আর এখানে কোনো হাত লাগায় নাই, কোনো কাজ করে নাই। এতটুকুতে আমার অনেক কাজ হয়ে গেছে।
এগুলো সবগুলো শূন্য হয়ে গেছে। এটা কাটাকাটি গিয়ে -2z, এখানে বিয়োগ হয়ে -2z শেষ। এরপর হচ্ছে দেখো আমি এই যে দেখো এখানে -2z, এখানে -2z কি হলো, কমন নিলাম। এখন প্রশ্ন আসতে পারে নর্মালি কমন নেওয়ার ক্ষেত্রে কিন্তু তিনটা ইয়াতেই কিন্তু ধর একই কলামে সবার একই রকম জিনিস থাকতে হয়, তবে আমি কমন নিতে পারবো। একই কলাম হোক, একই রো হোক, ঠিক আছে, মানে কলামের ক্ষেত্রেও যেমন আমি একই রকম থাকলে তবেই কমন নিতে পারবো যে, বা রোর ক্ষেত্রেও একই রকম থাকলে তবেই কমন নিতে পারবো যে। এখন কথা হচ্ছে এখানে তোর -2z, আমি এখানে -2z কমন নিচ্ছি, তো দেখো এখান থেকে নিয়ে আসছি তাই 1 বসছে, এখান থেকে নিয়ে আসছি তাই 1 বসছে। এখানে তো নাই, লাগবে না। যদি শূন্য থাকে তাহলে ওইখানে থাকা লাগে না, মনে মনে আছে মনে করো, শূন্য গুণ দিলে তো এমনিতে শূন্য হচ্ছে, এটা টেনশনের বিষয় নাই। অর্থাৎ যদি শূন্য থাকে তোমার এখানে কমন নেওয়ার জন্য কোনো সমস্যা করবে না, বা এগুলো থেকে কমন নিয়ে ফেললে হয়ে যাবে। তাহলে এখানে কী পেলাম, তাহলে 0 1 1 পাইলাম। দেখো -2z কমন নিলাম, এখানে 1 এখানে 1 পাইছি। এখন 1 আসলে আমার ভালো লাগে, কেন ভালো লাগে, কারণ 1 থেকে 1 বিয়োগ দিলে শূন্য হয়। এখন আমি এখানে তো অলরেডি একটা একটা মাগনা পেয়ে গেছি শূন্য, তাহলে আমি এখন কী করবো, এখান থেকে এটা বিয়োগ দিয়ে শূন্য করে ফেলবো। অর্থাৎ দেখো এই যে এই ঘরে বসে আমি 1 থেকে 1টা বিয়োগ দিচ্ছি, শূন্য হচ্ছে। এখন একটাতে বিয়োগ দিলে হবে না ভাই, নিয়ম হচ্ছে তুমি রো নিয়ে যখন কাজ করবা অথবা কলাম নিয়ে যখন কাজ করবা, একটা বুক্তিতে কাজ করলে কিন্তু পুরা কলামে কাজ করতে হবে বা পুরা রোতে কাজ করতে হবে। আমি আমার সুবিধা মতো 1 থেকে 1 বিয়োগ দিয়ে শূন্য নিলাম, এবার চুপচাপ বসে থাকলাম, অত সহজ হয় না দুনিয়াদারি, ঠিক আছে। এখান থেকে এটা বিয়োগ দিতে হবে, এখান থেকে এটা বিয়োগ দিতে হবে। একই রো থেকে আমি যখন এখানে কাজ করতেছি ওই রোর সবাইকে নিয়ে কাজ করতে হবে, বুঝা গেছে। তাহলে 1 কে 1 বিয়োগ দিলে শূন্য আসছে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে এটা আসছে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে এটা আসছে, এটা কি মাইনাস, হ্যাঁ মাইনাস হবে, আর নিচেরটা বসে গেছে। আচ্ছা, তো এই যে কাজ করছে কোথায় বসে, এই যে এখানে বসে না, রো 2তে বসে, তাহলে লিখলাম রো 2। আর হচ্ছে প্রাইম দিদিকের জন্য ওইখানে বসে কাজ করতে দিচ্ছি জন্য, আর কত থেকে কত বিয়োগ দিচ্ছি, 2 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ দিছি। আচ্ছা, এখন এখানে একটু আগে আমরা একটা জিনিস শিখছিলাম না, কোনো রকম পাশাপাশি দুইটা শূন্য থাকলে এবং তার সাথে একটা 1 থাকলে কি হবে, এটা পুরোটাই চলে যাবে। অর্থাৎ এই জিনিসটা পুরোটাই গণ শেষ। আছে শুধু এই 4 জন বসা দিছি, গুণ দিব এরপরে x আর এর গুণ হয়ে -xy, আর এটা হচ্ছে কি xy, মাঝখানে কিসের মাইনাস, সূত্রের মাইনাস। আচ্ছা, যোগ করলাম -2xy, গুণ করে এটা আসছে শেষ। 2 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। এটাও বোর্ড আসছে, এটাও বোর্ড আসছে, সবগুলা বোর্ড আসছে, যে ম্যাথগুলো করাচ্ছি সবগুলাই বোর্ড কোয়েশ্চন। আচ্ছা, এখানে দেখো এখানে আমার ক্লু আছে কতগুলো, আমাকে এটা প্রমাণ করতে হবে, তো প্রমাণ যেটা করতে হবে ওইখান থেকে আমরা ক্লুটা নিব। দেখো প্রথম ক্লু কি, a - b। আচ্ছা, তাহলে আমাকে a - b মিলাইতে হবে। কেমনে মিলে ভাই, এটা থেকে এটা বিয়োগ দিলে তো a - b মিলে, তাই না। আচ্ছা, b - c কেমন আসে, b থেকে c বিয়োগ দিলে তো b - c আসে না। c - কেমন আসে, দরকার নাই, এমনিতে মিলে যাবে, সবগুলো মিলাইতে হবে না, দুইটা মিলাইলে এমনিতে বাকিগুলো অটোমেটিক মিলে যাবে। আচ্ছা, তাহলে আমি a - b কেন ভাবো, এই যে a থেকে b বিয়োগ দিব। এখন a থেকে b তে তো একলা তুমি বিয়োগ করতে পারবে না। এটা হচ্ছে কি, এক নম্বর কলামে, এটা হচ্ছে 2 নম্বর কলামে, অর্থাৎ 1 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম, ঠিক আছে। এই যে 1 নম্বর কলাম বিয়োগ 2 নম্বর কলাম, কাজটা কোথায় করব, প্রথম কলামে বসে, তাই c1 প্রাইম। ঠিক একইভাবে 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ দিলাম, কোথায় বসে বসে কাজ করব, 2 নম্বর কলামে, তাই c2 প্রাইম। আচ্ছা, দেখো এবার 1 থেকে 1 গেলে হচ্ছে 0 হয়। আচ্ছা, এখানে দেখায় 1 থেকে 1 গেলে 0 হয়, এ থেকে b থেকে গেলে - b, এর থেকে এটা বিয়োগ দিলে কিউব মাইনাস b কিউব। 1 থেকে 1 গেলে 0 হয়, b থেকে c বিয়োগ দিলে b - c, b কিউব - c কিউব মানে বসে গেছে। এখন তুমি আবার দেখিও 1 থেকে আবার 1 বিয়োগ দিয়ে এটাকেও 0 করে, বলো যে 0 করে ফেলে না, মিলাই দিয়ে নামে, হ্যাঁ বলো 0 যখন হচ্ছে 0 করে ফেলি, মানে এমনিতে তো মরাইয়া আরও মারো, মরাইয়াকে আরও মারো, এটা হবে না। তুমি 0 2টাতে আনবা, 3টাতে আনার প্রয়োজন নেই। 3টাতে আনতে গেলে তোমাকে অন্য মানে এখান থেকে বিয়োগ করতে হবে, এটা সিস্টেম নেই, এরকম করার সিস্টেম নেই, 2টাই করবা শুধু। আচ্ছা, মানে কাজ শুধু 2টাতেই করবা। তাহলে কি হলো, দেখো এখানে লাভটা কি হচ্ছে আমার লাভটা হচ্ছে, এই দেখো 0 2টা পাইছি, একটা 1 পাইছি, তাহলে কী হবে, এভাবে গিয়ে এদিকে পুরোটাই ভ্যানিশ, তাহলে এটা বসে গেল।
এখন দেখো এরপর কি হচ্ছে, এর মধ্যে কিন্তু এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ভেতরে ভেতরে কিন্তু এ মাইনাস বি আছে, তাহলে আমি এ মাইনাস বি কমন নিয়ে ফেলছি। এখানের ভেতরে কিন্তু বি মাইনাস এখানেও আছে, এখানেও আছে, কমন নিয়ে ফেলছি। এখান থেকে এ মাইনাস বি চলে গেলে 1 বসবে, এখান থেকে এ মাইনাস বি চলে গেলে আর কি থাকে, সূত্র থেকে এ মাইনাস বি চলে গেলে আর এ স্কোয়ার এ বি স্কোয়ার থাকে। ঠিক একইভাবে এখানেও বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমি আবার বলতেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ওইটা অনুসারে এটা বসবে আর কি। সূত্র কোন রকম, এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এই প্রোডাক্টটা তো ক্যালকুলেশন পারবা, এটা সাথে গুণ, এটা বসে গেছে, মাইনাস চিহ্ন দিয়ে এই প্রোডাক্টটা বসাই দিয়েছি। ঠিক আছে, ক্যালকুলেশন করে কমন নিয়ে তারপর এটা আসছে, পারবে এটা কমন কোন রকম। এ দেখো এটা থেকে এটার মধ্যে কমন নিছি। ঠিক আছে, কমন নিলে কি হয়, বি বি কমন নিছি বি, এখান থেকে বসছে সি, এখান থেকে হচ্ছে মাইনাস, এখান থেকে এ। ঠিক আছে, আর এ আলাদা করে বসাইছি, সি মাইনাস এর মধ্যে আছে, এর মধ্যে আছে, সি মাইনাসে কমন নিছি, বিটা বসে গেছে, এখান থেকে সি মাইনাসে চলে গেলে সি প্লাসে তাকে বসাইছি, শেষ, মার্কার শেষ। আচ্ছা এখানে একটা ভুল করতে পারো চাইলে, মানে ভুল হতে পারে, সেটা হচ্ছে কি, এখান থেকে তুমি যদি প্রথমে সি কমন যাও, যাচ্ছে তো কমন, সি কমন নিলা কি বাবা, বি প্লাস সি, কিন্তু তুমি বাবা এখান থেকে তুমি আর তোমার ওই যে কাঙ্ক্ষিত ওই এখানে বি প্লাস সি যে আসছে ওইটা তুমি আর পাবা না, এখানে নাই, সি তো নাই, সি করতে পারবা তুমি। ওকে, 4 এক প্রমাণ করতে হবে যে একটা নির্ণয় দেওয়া আছে, ওইটাই বললো এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা এখানে আমাকে একটা জিনিস প্রশ্ন একটু মানে তুমি ডিপলি দেখো, একটু দূর থেকে ডিপলি দেখো কি হচ্ছে। দেখো এইটা এটা মিল আছে, এখান থেকে এটা বিয়োগ দিলে 0 হচ্ছে, আবার হচ্ছে এইটা এটা মিল আছে, এখান থেকে এটা বিয়োগ দিলে 0 হচ্ছে। ঠিক আছে, আবার এটাও মিল আছে, এই যে প্রথম কলাম আর 3 নম্বর কলাম বিয়োগ দিলেও 0 হচ্ছে। তবে আমার এতগুলা মানে 3টা তো কাজ করা সম্ভব না, আমাকে কাজ করতে হবে 2টা, 2টা কাজ করবো, 2টাতে 0 হবে। তাহলে আমি প্রথমে কী করবো, C1 থেকে C2 বিয়োগ দিব, বিনিময়ে কী হবে, এই যে এখানে তো হবে অনেক কাজ টাজ হবে, আমার এগুলো পছন্দ না, কিন্তু পছন্দনীয় কাজ হচ্ছে 2C থেকে 2C বিয়োগ হয়ে আমার 0 হয়ে যাবে, এই যে 0 হয়েছে। ঠিক আছে, একইভাবে আমি C2 থেকে C3 বিয়োগ দিব, লাভ কী হবে, 2A কাটা গিয়ে 0 হবে, এখান থেকে ক্যালকুলেট হলে হবে আর কি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো 0 পাবো, আর ঠিক আছে 0 আনলাম, এই যে এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, বিয়োগ দিয়ে 0 আসছে, বলতে হবে। দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিছি, ইনস্ট্রাকশন দিয়ে দিছি, আমি কোন কলামে বসে বসে কাজগুলো করবো, প্রথম কলামে তাই C1 প্রাইম দিছি। দেখো a মাইনাস বি মাইনাস সি হতে 2A বিয়োগ দিলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম, এটা থেকে বিয়োগ 0 দিলাম। এবার হচ্ছে C2 প্রাইমে মানে C2তে বসে বসে কাজ করবো, এখান থেকে বিয়োগ দিলে 0 হয়, এটা থেকে বিয়োগ দিলে যা হয় লিখছি এখানে, এটা থেকে বিয়োগ দিলে যা হয় লিখছি এখানে, এটা নিয়ে কোনো কাজ করি নাই, বসে গেছে। আচ্ছা এখন ক্যালকুলেশন করে এটা আসছে, দেখো এটা আসছে। এখন এখানে দেখো মাইনাস কমন নিলে আমি কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, এটা মাইনাস কমন নিছি। এখানে দেখো মাইনাস কমন নিলে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, বাকি সবগুলো আগের মতো। আমি মাইনাস কমন নিয়ে একটা কাজের কাজ করে ফেলছি, দেখো এখান থেকে আমি পুরো প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব, দেখো কমন নিছি, কিন্তু এখানে কি এ প্লাস বি প্লাস ছিল, লাগবে না, 0 থাকলে না থাকলেও চলে, 0 থাকলে কোনো কিছু কমনের সময় ওই জিনিসটা না থাকলেও চলে, অটোমেটিক কমন হয়ে যায়। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি নিলাম, এখান থেকে মাইনাস তো ওটা মিলে 1 বসছে, আর এখানে 1 বসছে, তো 1 হবে, সরি এখানে 1 বসছে। এবার দেখো 0 এখান থেকেও দেখো এ প্লাস বি প্লাস সি কমন চলে গেছে, -1টা বসে গেছে, এখানেও 1টা বসছে, বাকিটা হুবহু বসে গেছে। এখন আমি দেখে আমার কি করা উচিত, দেখো এখানে তো 0 একটা আছে, আমি এখানে 0 করতে পারলে আমার লাভ আছে না, লাভ আছে, কি হবে, 2টা 0 মিলে যাবে, এরপর আমি এভাবে মারে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এখন কাজ, এখানে 0 আনার জন্য কী করতে হবে, এটা এখানে যোগ করলে হচ্ছে, তো মাইনাস আর 1 যোগ করলে তো 0, তাহলে দেখো আমি জাস্ট এটা যোগ করা মানে কি, এই R2তে বসে বসে R1কে যোগ করা, অর্থাৎ R2তে বসে বসে R1 এবং R2 যোগ করা। দেখো কোথায় ইনস্ট্রাকশনটা লিখি নাই, যাই হোক ইনস্ট্রাকশনটা লেখা উচিত, লিখতে হবে, না একটা মার্ক কাটতে পারে।
ইনস্ট্রাকশন লিখিত হইবে, না হয় মার্কস কাটি ফেলবে। R2-তে বসে বসে R2-র সাথে R1 যুক্ত করেছি, ঠিক আছে। আচ্ছা, করার পর কি হয়েছে, এটা যুক্ত হয়ে 0 আসছে, এটা যুক্ত হয়ে -1 বসে গেছে, এটা যুক্ত হয়ে 2a + 2b বসে গেছে, বাকিগুলো আগের মতো বসে গেছে। এখন আমার সূত্র কোন রকম, দুইটা 0 একটা 1 থাকলে এভাবে গিয়ে এভাবে মারা দিব, কিন্তু দুঃখ আছে একটা। দুঃখটা হচ্ছে কি, এখানে কিন্তু -1 চলে আসছে, বাট আমার সূত্র তো মাইনাস ছিল না, শুধু 1। তাহলে আমি মাইনাসটা দিকে নিয়ে আসবো, যে এখানে নিয়ে আসছি, এখন তো শুধু 1 হয়ে গেছে না, এবার তুমি এটা মারলে চলে গেছে, বাকি এটা বসে যাবে, এই যে বসাই দিচ্ছি। এরপর গুণ করে এখান থেকে তুমি যোগ বিয়োগ করে এটা আসে, তো মাইনাস কমন নিয়ে ফেললে এখানে এ প্লাস বি প্লাস সি, মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, এ প্লাস বি এখানে একটা, এখানে দুইটা, তিনটা। দেখো, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 5-এর 3, এটা অনেক বোর্ড আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো এখানে আমাকে প্রমাণ করতে হবে যে xyz -1 × x - y y - z z - x। আচ্ছা, এখন এটা যদি আমি মানে নর্মালভাবে করতে চাই, তাহলে অঙ্কটা অনেক বড় হবে, অনেক বড় হয়ে যাবে। এখানে ছোট একটা ট্রিক্স ফলো করব আমরা। আমাদের আজকের নির্ণায়কের ধর্ম, লাস্টের যে ধর্ম ছিল, একদম লাস্টের যে ধর্ম বা বৈশিষ্ট্য যেটা আলোচনা করছিলাম, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে কি আছে, -1 -1 -1, অর্থাৎ আমি আলাদা করতে পারবো। ওইখানে প্লাস ছিল তাই যোগ আকারে লিখছিলাম, এখানে যোগ দিয়ে লিখছিলাম, এখানে মাইনাস যেহেতু আমি মাইনাস দিয়ে লিখবো কোনো রকম। দেখো এই যে এটা দেখো x² x³, এই যে দেখো x² x³ y y² y³ y y² y³ z z² z³ z² মাইনাস দিয়ে এবার 1 1 1 যেগুলো আছে সেটা দিয়ে একবার লিখবো, অর্থাৎ x² 1 x x² 1 y y² 1 y y² 1 z z² 1 z z² 1, ঠিক আছে। তো এই সূত্রটা এরপর পারবো, এরপর সহজ কোনো রকম। এখান থেকে x কমন যায় না, একটা x কমন যাচ্ছে না, নিচে x, এই একটা x কমন নিছি, বিনিময়ে এখানে 1 বসছে, এখান থেকে একটা চলে গেছে তাই x বসছে, এখান থেকে একটা চলে গেছে 2 বসছে x²। ঠিক একইভাবে এখান থেকে y কমন নিলাম, এখান থেকে z কমন নিলাম, এটা আসছে। এখানে একটা ছোট্ট কাজ করছি কোনো রকম, আমি এই যে এই রোটাকে উপর আনছি, ওয়েট দেখো ভালো করে দেখো, এই রোটাকে উপর আনছি, এই রোটাকে নিচে আনছি, বিনিময়ে কিন্তু একটা মাইনাস আসে, খেয়াল করিও একটা মাইনাস আসে। আমরা বলছিলাম কলাম এবং রো পরস্পর স্থান বিনিময় করলে, অর্থাৎ কলাম একটা কলাম আরেকটা কলামের জায়গায় আনলে, ওই কলামটা এই কলামে আনলে, অর্থাৎ অথবা রো প্রথম রোটা দ্বিতীয় রোটা আসছি, দ্বিতীয় রোটা উপর আনছি, অথবা 2 নম্বর রোটা 3 নম্বর আনছি, 3 নম্বর রোটা 2 নম্বর আনছি, এরকম রো আর রো অথবা কলাম আর কলাম যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আসে। তাহলে আমি যে এই জিনিসটা নিচে আনবো আর এই জিনিসটা উপর আনছি মনে মনে, আর একটা মাইনাস চিহ্ন আসছে, আবার এই যে 1টা যেখানে আনছিলাম ওইটাকে আবার উপর নিচ্ছি, এটা আবার নিচে আনছি, তাহলে আরেকটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, অর্থাৎ এটা ব্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। দেখো না, এই যে 1কে আমি প্রথমে এখানে আনছিলাম, এটাকে এখানে আনছি, ঠিক আছে। এই যে এই জিনিসটা দেখছো নিচে আছে, এই জিনিসটা মনে মনে এখানে আছে, একটা মাইনাস কিন্তু আসছে সামনেই, ওই লাইনটা মানে এখানে যে 1 ছিল এর সাথে এটা আমি ইন্টারচেঞ্জ করছি, আর একটা মাইনাস আসছে, ওই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে, এই যে এই লাইনটা আসছে, ঠিক আছে। আমি একটু এখানে দেখাচ্ছি, যারা হয়তো বা বুঝতেছে না বলে মনে হচ্ছে। এখানে কি আমার লাইনটা কি ছিল, লাইনটা ছিল যেরকম x y z, আর এদিকে হচ্ছে কি স্কোয়ার y² z² 1 1 1, এটা ছিল, ঠিক আছে, এটা ছিল। এখন আমি কী করলাম, মাইনাসটা তো ম্যাথের ওটা না, আমি জাস্ট মেন জিনিসটা বলছি। দেখো প্রথম হচ্ছে কি, আমি এটা এখানে দিব, তারপর এটা এখানে দিব, অর্থাৎ x y z, তারপর হচ্ছে x², সরি 1টা বলবে 1 1 1 x² y² z², ঠিক আছে। এই দেখো এটাও উপর নিচ্ছি, এটাও উপর নিচ্ছি, এটা নিচে আনছি, তাহলে একটা মাইনাস দিতে হবে না, অবভিয়াসলি মাইনাস দিতে হবে। এরপর লাইনে কী করছি, আমি এটা নিচি উপরে, এটা আনছি নিচে, অর্থাৎ 1 1 1 x y z, তারপর হচ্ছে x² y² z², ঠিক আছে। আগে থেকে একটা মাইনাস ছিল, এই যে এখানে যে কামটা করলাম, কলাম রো চেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ, তার জন্য একটা মাইনাস আসবে না রে,
আসবে, ওই মাইনাস এই মাইনাস গুণ হয়ে কী হয়ে গেছে প্লাস ভ্যানিশ, তাই এটা লিখে গেছে, বুঝা গেছে? এটা লিখে গেছে। এই মাইনাস তো ভাই আগে থেকে ছিল, এটা নিয়ে তাকানো দরকার। এটা একটা কমন নিলাম, এখান থেকে এটা বসে যাবে, মাইনাসটা বসছে, এখান থেকে এটা চলে গেছে, তাই 1 বসে গেছে। এরপর এটা ক্যালকুলেশন করলে আমার আনসারটা চলে আসবে, বুঝতে হবে এটা। 1 যেহেতু আছে, 1 থেকে 1 বিয়োগ দিব, এখান থেকে 1 থেকে 1 বিয়োগ দিব, দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে 0, x থেকে y বিয়োগ দিলে x মাইনাস y, এটা থেকে এটা বিয়োগ দিলে এটা, আবার এখানে দেখো এটা থেকে বিয়োগ দিলে 0 হয়, এটা থেকে এটা বিয়োগ দিলে y মাইনাস z, এটা থেকে এটা বিয়োগ দিলে এটা। যেহেতু আমি প্রথম কলামে বসে বসে কাজটা করলাম, তাই c1 প্রাইম, এখানে 2 নম্বর কলামে বসে বসে কাজটা করলাম, তাই c2 প্রাইম শেষ। এরপরে যেহেতু আমরা জানতাম যে 2টা 0 আর 1 থাকলে এভাবে এসে ফাঁক করে সবগুলা চলে যাবে, বাকি মাঝখানেগুলা বসে যাবে। এখান থেকে দেখো তো x মাইনাস 1 কমন যায় না, কমন নিলাম, এখান থেকে থাকবে শুধুমাত্র 1 বসলো, এখান থেকে x প্লাস 1 y বসলো, এখান থেকে y মাইনাস z চলে গেলে এখান থেকে 1 বসবে, এখান থেকে y প্লাস z বসবে, কোনাখনি গুণ দাও, এই যে কোনাখনি গুণ দাও, এটাকে এটা মাইনাস চিহ্ন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটাই ছিল আমাদের আজকের লাস্ট ম্যাথ, আর কয়েকটা ম্যাথ আছে, এটা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ শেষ করে দিব।